আমরা মা এবং খালার সাথে পর্দার বিধান ব্যতিরেকে যেভাবে সরাসরি অর্থাৎ ফ্র্যাঙ্কলি দেখা করার সুযোগ পাই, চাচি এবং মামির সাথে সেভাবে দেখা করা যাবে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ধন্যবাদ আপনাকে। দেখুন, মা এবং খালা, চাচি এবং মামি হচ্ছে একটি দুইটা পাঠ বা ভিন্ন। মা এবং খালা এরা হচ্ছে মুহরিম, অর্থাৎ মায়ের সাথে দেখা দেওয়া বা খালার সাথে, আপন খালার সাথে দেখা দেওয়া, তাদের সাথে কাছে অবস্থান করা, এগুলি সবটা জায়েজ। কিন্তু খালা এবং মামি এ দুজন হচ্ছে গায়রে মুহরিম, অর্থাৎ তাদেরকে বিবাহ করা জায়েজ। কীভাবে জায়েজ? যে ধরুন চাচা এবং মামা দুজন যদি কেউ যদি তার স্ত্রীকে ছেড়ে দেন অথবা মারা যান, সেক্ষেত্রে যখন মামি অ্যালোন পজিশনে থাকেন তখন মামিকে অথবা চাচিকে বিবাহ করা শরীয়ত জায়েজ করেছেন। তো আমরা অনেক সময় এটা বুঝি না যে মামিকে মায়ের মতনই মনে করার মধ্যে কোনো দোষ নাই, কিন্তু দোষটা হচ্ছে তার সাথে পর্দা লঙ্ঘন করে পর্দা ছাড়া দেখা দেওয়া, কথা বলা, এটা জায়েজ নাই। অনুরূপভাবে চাচির সাথেও অনেক সময় বলি যে মা চাচি তো কাছাকাছি, হ্যাঁ কাছাকাছি, তারপর ইসলাম একটা বড় ধরনের এখানে গ্যাপ রেখেছেন বা বড় ধরনের পর্দার বিধানকে জায়েজ করে দিয়েছেন। অতএব চাচি এবং মামির সাথে পর্দা ব্যতি রেখে দেখা দেওয়া জায়েজ নেই, কিন্তু আপন খালা এবং মায়ের সাথে তো অবশ্যই জায়েজ রয়েছে। মোহতারাম, আমাদের কাছে অনলাইনের মাধ্যমে যে প্রশ্নগুলো ছিল তার মধ্যে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, অনেক সময় অনেকে কোরআন মাজিদকে সাক্ষী রেখে, চাঁদ সুরুজকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে নিজেরা কবুল বলে। তো এক্ষেত্রে বিবাহ হবে কিনা? না, বিবাহ হওয়ার জন্য যে শর্ত একটাও পূর্ণ হয় না। আপনি চাঁদ সূর্য, তারপরে এই পাহাড় পর্বত, এমনকি কোরআন শরীফ সামনে রেখে, কোরআনুল কারীম সামনে রেখে, কোরআনুল কারীম ধরে কোনোটা স্পর্শ করে বা সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে এইভাবে একাকী বিবাহ হয় না। বিবাহ হওয়ার জন্য ইজাব কবুলের দরকার রয়েছে, অর্থাৎ দুজন অভিভাবক সহ দুজন সাক্ষী, অভিভাবক থাকতে হবে অবশ্যই, কারণ লা নিকাহুন ইল্লা ওয়ালিয়ুন, অর্থাৎ ওলি ছাড়া বিবাহ হয় না, অভিভাবক থাকতে হবে। আরেকটা থাকতে হবে যে দুজন সাক্ষী থাকতে হবে, অভিভাবক থাকতে হবে। এখন পালিয়ে এই সমস্ত যারা বিবাহ শাদী করেন অভিভাবকের অনুমতি ছাড়া একা একা, তারপরে নানান ধরনের যে সমস্যাগুলি সৃষ্টি হচ্ছে ইউনিভার্সিটিতে, কলেজ বা বিভিন্ন জায়গায় হচ্ছে, ছেলেমেয়েরা তারা এই কাজগুলি করে বেড়াচ্ছেন। বিভিন্ন কাজীদের রিপোর্ট অনুযায়ী এই কথাগুলি আমি বলছি। আর কাজী ছাড়াও অনেক রিপোর্ট রয়েছে আমার জানা মতে, বা আমরা তথ্য নিয়েছি যে একাকী খুব বিবাহ করে, ও দুজন ধরে নিয়ে সেটা বিবাহ করে ফেলে। এরকম বিবাহ জিনিসটা সস্তা না। তিরমিজি শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইভাবে সাক্ষী ছাড়া বিবাহ হচ্ছে জেনার শামিল।